এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলছে জানেননি? কিছু সংখ্যক লোক নবীর জামানায় নবীর সময় একদিন আগে রোজাও পালন করা শুরু করছে। রোজা তো পালন করানো লাগবে, একদিন আগের থেকে শুরু করি, জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয় যারা ঈমানদার সাবধান, আমার নবী এখনো কুরবানি দেয় নাই, আমার নবী এখনো রোজার কথা বলে নাই, আমার নবী এখনো রোজা রাখে নাই, তোমরা একদিন রোজা রাখলে হবে না, কারণ এটা ফরজ রোজা। যেই দিন চাঁদ উঠবো গো ওই দিন থেকে রাখতে হবে, একদিন আবেগ দেখায় আগে রাখলে হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কষ্ট করে করে নামাজ পড়ছেন, কোন শীতের মধ্যে যারা তাহাজ্জুদ পড়ে তারা বুঝবে ওযু করতে বড় কষ্ট। যারা ফজরের নামাজ জামাতের সহিত পড়ে তারা জানে পানিটা কত ঠান্ডা। কথা বলে ঠিক কিনা? এই যে কষ্ট করে করে আপনি নামাজ পড়লেন, রমজানের রোজাগুলি পালন করলেন, ও ভাইরা আমার বন্ধুরা রে, দান সদকা করলেন, রুকু সেজদা তাসবিহ তাহলিল দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা জুব্বা যত ইবাদত বন্দি করলেন, মা বাবার খেদমত করলেন, সারা জীবন সত্য কথা কইলেন, সুদ খাইলেন না, ঘুষ খাইলেন না, বড়দেরকে শ্রদ্ধা করলেন, ছোটদেরকে স্নেহ করলেন, যাহা যাহা করা দরকার সবই করলেন, কিন্তু নবীর সঙ্গে গন্ডগোল বাজাই লেছেন, নবীর সঙ্গে বেয়াদবি করছেন। আমার আল্লাহ কয়, ও বান্দা তোমাদের আমলগুলো আমি বরবাদ করে দেবো, বরবাদ। তাহলে এত কষ্ট করার আগে নবীর দরবারের আদব কেমনে ঠিক থাকবো সেটা জানার দরকার আছে নাকি না? এই জন্য আবার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তুকদ্দিমু বাইন, আল্লাহু আকবার বলেন, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। তাইলে প্রমাণ হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল, নবীর আগে করলে কুরবানি হবে না। নবীর আগে কোনো কিছু যদি আপনি করেন, রোজা হোক, কুরবানি হোক, নামাজ হোক, আপনার যে কোনো ইবাদত বন্দি হোক, নবীর আগে যদি আপনি বাড়েন তাহলে হবে না, হবে না। এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এরপরের আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ কি কয় জানেন? আমার আল্লাহ বলেন, আবার ডাক দিয়েছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ কয় ইমানদারেরা রে, শোনো শোনো শোনো, আমার নবীর কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচা করিও না, বড় করিও না। নবী যেই সুরে কথা কয় আর বড় যেন হন তোমার কণ্ঠ না হয়, এর চেয়ে উঁচা যেন না হয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাউদিকুম লিবাদ। আল্লাহু আকবার বলেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হলে বললেন, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কয়, ও ইমানদারেরা, তোমরা একে অপরের সাথে যেমনে কথা কও, আমার নবীর সঙ্গে এইভাবে কথা বলিও না, বলিও না। যদি বলে তাহলে কি হবে আল্লাহ সেটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আন তাহবাতা আমালুকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোমাদের আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব, নিষ্ফল করে দেব, নষ্ট করে দেব। অপরাধরা কি? এই অপরাধ কি? নবীর কণ্ঠের চেয়ে যদি কণ্ঠটা একটু উঁচু হয়ে যায়। এরপরে আমরা একে অপরের সাথে যেমনে কই, একে অপরের সাথে কেমনে কথা কই, মানে আমরা মার সাথে যেমনে কথা কই, বাবার সাথে যেমনে কথা কই, কাকা জেঠার সাথে যেমনে কথা কই, খালু মামার সঙ্গে যেমনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনে কথা কই, আমার আল্লাহ কয় সাবধান, ওইভাবে তোমরা আমার নবীর সঙ্গে কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তো ওইভাবে কথা বললে আল্লাহ বলেন, আনতাহবাতা আমালুকুম, আমার আল্লাহ তোমাদের আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব, নষ্ট করে দেব। এরপর আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ বলেন, ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, এই যে আমলগুলি নষ্ট করে দেব, বরবাদ করে দেব, তোমরা টেরও পাইবা না, তোমরা বুঝবাও না আমি আল্লাহ যে তোমাদের আমলগুলি নষ্ট করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ কি কেউ কোনো কিছু করার জন্য কেউ অনুমতি লাগে?
কথা বলেন, আল্লাহ কোনো কিছু করলে কি অনুমতি লাগে? আল্লাহর অনুমতির কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো কিছুর অনুমতির কোনো দরকার নাই। আমার আল্লাহ কয় নবীর কণ্ঠের চেয়ে যদি কণ্ঠ বড় হয়ে যায়, একে অপরের সাথে আব্বু আম্মুর সঙ্গে, চাচা জেঠার সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে যেমনি কথা কও, এমনি যদি কথা তোমরা বলো আমার নবীর সঙ্গে, তাহলে তোমাদের আমলগুলি বরবাদ করে দেব। বরবাদ তো করবই করব, তোমরা টেরও পাইবা না। এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা কিন্তু মূল কথা, হেডলাইন বুঝেননি? আপনি কষ্ট করে করে নামাজ পড়ছেন, কোন শীতের মধ্যে যারা তাহাজ্জুদ পড়ে তারা বুঝবে ওযু করতে বড় কষ্ট। যারা ফজরের নামাজ জামাতের সহিত পড়ে তারা জানে পানিটা কত ঠান্ডা, কথা করে ঠিক কিনা? এই যে কষ্ট করে করে আপনি নামাজ পড়লেন, রমজানের রোজাগুলি পালন করলেন, ও ভাইরা আমার বন্ধুরা রে, দান সদকা করলেন, রুকু সেজদা তাসবিহ তাহলিল দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা জুব্বা যত ইবাদত বন্দি করলেন, মা বাবার খেদমত করলেন, সারা জীবন সত্য কথা কইলেন, সুদ খাইলেন না, ঘুষ খাইলেন না, বড়দেরকে শ্রদ্ধা করলেন, ছোটদেরকে স্নেহ করলেন, যাহা যাহা করা দরকার সবই করলেন, কিন্তু নবীর সঙ্গে গন্ডগোল বাজাই লেছেন, নবীর সঙ্গে বেয়াদবি করছেন। আমার আল্লাহ কয়, ও বান্দা তোমাদের আমলগুলি আমি বরবাদ করে দেবো, বরবাদ। তাহলে এত কষ্ট করার আগে নবীর দরবারের আদব কেমনে ঠিক থাকবো সেটা জানার দরকার আছে নাকি নাই? কথা কথা আছে নাকি নাই? এই জন্য বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে তাফসিরে মারিফুল কোরআন একটা আছে, পাকিস্তানের মুফতি মোহাম্মদ শফি নামে একজন লোক এটা লেখছে। আল্লাহু আকবার বলেন। এইটার মধ্যে দেখলাম মানে এই আয়াতের প্রসঙ্গে তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, এই যে নবীর ক্ষেত্রে সাহাবীরা সাহাবীদেরকে আল্লাহ সাবধান করছে, আল্লাহ সতর্ক করে দিছে না? আর কথা কনা এই কথা আল্লাহর না, তো আল্লাহ কাছে সাহাবীদের কাকে বলছে? ইমানদারদেরকে বলছে। আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, আমি যদি নিজেকে ইমানদার বলে দাবি করি, তাহলে কি করতে হবে? তাহলে এই আয়াতকে ফলো করতে হবে, কোরআনকে মানতে হবে, রাসূলের হাদিসকে মানতে হবে, ইজমা কিয়াসকে মানতে হবে। কথা কনা ঠিক কিনা বলেন? শরীয়তের এই চারটা দলিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীরা নবীর সঙ্গে যেইভাবে আদব বজায় চলছে, এখন তো আর নবীর আপনি পাবেন না। আমরা হইলাম মুরিদ, আমরাও সাহাবী না, আমরার পীরেরাও নবী না। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। সাহাবীরা নবীরে যেইভাবে মানছে, আমরা যদি নবীর জমানায় আসতাম, আমরা তো নবীর দরবারে যাইতাম। কথা কনা ঠিক কিনা? আমরা যেহেতু মুরিদ, হক্কানি পীর ও মুর্শিদকে ওইভাবে মানতে হবে যেই ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। পরবর্তী সময়ে দেখা গেছে একটা আলেমকেও মানুষ এইভাবে মানছে, তাবিরা সাহাবীরে ওইভাবে মানছে, সাহাবীরা যেমনি নবীরে আদব করছে। এই আয়াত নাজিল হওয়ার পরে খুব সাবধান হয়ে গেছে সবাই, কারণ আমল তো বরবাদ হয়ে যাইব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা রে, এরপরে আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সাহাবীরা নবীরে যেমনি আদব করছে, এবার তাবিরা সাহাবীদেরকে করছে, তাবিরা তাবিদেরকে করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাবিরা তাবিদেরকে ওইরকম সম্মান করেছেন যেইভাবে সাহাবীরা নবীজিকে করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে হক্কানি ওয়ালি আল্লাহ পীর মুর্শিদকে ওইভাবে সম্মান করতে হবে। কারণ পীরের দরবারে আমরা আসি দুনিয়ার জন্য না, পীরের দরবারে আমরা আসি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্ধানে। কথা কয় না ঠিক কিনা? এই জায়গায় যদি আপনার আদব ঠিক যদি আপনার না থাকে গো, আপনার আদব যদি আপনি বজায় রাখতে না পারেন, আপনার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? বলবেন হ্যাঁ আমি জান্নাত চাই, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো হ্যাঁ আমিও জান্নাত চাই। কিন্তু জান্নাত যদি আপনাকে চাই, বিষয়টা কেমন হবে? সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আকাঙ্ক্ষা আমরা জান্নাতি হতে চাই, কিন্তু স্বয়ং জান্নাত যদি আপনাকে আমাকে চায়, তাহলে বিষয়টা একটু স্পেশাল না? আল্লাহর নবী বলেন 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে নবীজি বলেন তালিল কুরআন। 1 নম্বর হলো যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের কথা যদি এখন বলি, অনেক মানুষের মন খারাপ হয়ে যায়। তার কারণ হলো, আগে এমন একটা সময় ছিল, ফজরের নামাজের সময়। কথা কয় না ঠিক কিনা?
100টি পরিবারের মধ্যে হয়তো একটা পরিবার আপনি পাইতে পারেন যে সকালবেলা গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে, মা বোনেরাও পড়ছে, কিংবা ঘরের কর্তা যিনি আছেন তিনিও যতটুকু পারছেন চেষ্টা করছেন। কিন্তু এছাড়া আগে যেরকম প্রত্যেকটা ঘরে ঘরে এই আওয়াজ আসতো, এখন আর নাই। ঠিক না বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি আমার বলেন, ওয়াহাফিজিল লিসান। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরে নবীজি আবার বলেন, যে ব্যক্তি তার জবানকে অশ্লীল কথাবার্তা থেকে, তার জবানকে বেহুদা কথাবার্তা থেকে হেফাজতে রাখে, ওই ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জবান কিন্তু আমরা এখন হেফাজত করতে জানি না। মানুষ অযথায় বেহুদা কথাবার্তা বলে নিজের জবানকে নষ্ট করে, আমলগুলিকেও নষ্ট করে ফেলে। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে যারা কথা বলার পূর্বে আগে গালি দেয়, কথা শেষ করে আবার গালি দেয়। এরকম আছে না নাই? ঠিসারা মস্কারা করে মানুষ গালি দেয়। আহা, ঠিসারা মস্কারা করে আপনি অন্য কিছু দিতে পারলেন না? হ্যাঁ, মুচকি হাসি দিলে তো নবীর সুন্নত আদায় হয়ে যেত। কথা কয় না? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আসুন নিজে নম্রতা ভদ্রতা শিখি, নিজের জবানকে হেফাজত করি, পাশাপাশি অন্যকে উপদেশ দেই, মানুষকে অন্যকে বলি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে পড়েন, আমিন। তাহলে নিজের জবানকে হেফাজত করা এটা যেমন তেমন বিষয় না। যে ব্যক্তি নিজের জবানকে হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া মুতঈমিল জিআন। নবীজি বলতেছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায়, আমার রাসূল বলেন, তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে বেশি বেশি খাওয়াইতে হবে। ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাওয়ায় তার জন্য জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা তাহলে এখনকার যুগের মানুষ দেখা যায় কি জানেন? নিজে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদের মালিক, কি পরিমাণ সম্পদ তার আছে সে নিজেও জানে না, হিসাব নাই তার কাছে। কিন্তু এরপরও খাবার পাইলে সে নিজে খালি খাম খাম করে। কোন সময় খালি খাবার খাবে? পোলাও একবার কুরমা, একবার রোস্ট, একবার ব্রোস্ট, বিভিন্ন রকমের আইটেম আছে না নাই? অথচ তার পাশে মানুষ অনাহারে থাকছে, তার পাশে মানুষ না খেয়ে থাকছে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যে ব্যক্তি নিজেই শুধু খেলো, অন্যকে দিল না, অন্যের দিকে তাকাইলো না, খেয়াল করলো না, রাসূলুল্লাহ বলেন হাসরের ময়দানে মানুষ সেদিন কষ্ট পাবে। তবে যারা দুনিয়াতে নিজেরা খাইলো, অন্যদের খেয়াল রাখলো না, সেদিন তারা ক্ষুধার যন্ত্রণা অনুভব করবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলে। ক্ষুধার যন্ত্রণা কি যেমন তেমন? একবেলা না খাইয়া দ্বিতীয় বেলা যদি আপনি না খান, মোটামুটি সারণ যায়, রোজার মতো এই জায়গায় আর কি। সকালেও খাইলেন না, দুপুরে খাইলেন না, রাত্রে পর্যন্ত কোনো মতো মানান যায়। রাত্রেও যদি খানাটা না পান, মেজাজটা কিরম হয়? কথা কয় না? মানে পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। পেটের যে খিদার যন্ত্রণা যে পড়ছেন সে বুঝবে, অন্যরা বুঝবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলছেন যে, যে ব্যক্তি বেশি বেশি মানুষকে অন্যকে খাবার খাওয়ায়, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ কর না? এই কথাগুলি আমার মানুষের কাছে ভালো লাগতো না, ঘটনাগুলি দেখবেন খুব ভালো লাগতেছে। কথা বুঝেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, 4র্থ নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুকসিল উরয়ান, যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করবে, কাপড়হীন ব্যক্তিকে কাপড় দান করবে, আল্লাহর নবী বলেন, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে, দেখবেন 3 বেলা খাবার জোগাইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, ভালো একটা পোশাক তার শরীরের মধ্যে নাই। জুমার দিন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড়, যেটা তোমার যে কাপড়গুলো আছে এগুলোর মধ্যে যেটা বেশি সুন্দর,
ওই সুন্দর কাপড় নিয়ে মসজিদে যাওয়ার জন্য অনেক মানুষ আছে, আরে নিজের কাপড় নাই, সুন্দর কাপড় সে চোখেও দেখে না, আছে না নাই? কথা কোন আছে না নাই? জুমার দিন পড়বে দূরের কথা, ঈদের সময়ও পড়তে পারে না, নসিবে নাই। এই সমস্ত কাপড়হীন ব্যক্তিগুলোকে যে ব্যক্তি কাপড় দান করবে, আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাত অপেক্ষা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চাই, জান্নাত চাই। জান্নাতে যাইতে গেলে যে যে কাজগুলো করা লাগবে সেদিকে আমাদের খেয়াল নাই। এরকম হলে হবে না, এরকম হলে হবে না। এত হেয়ালিপনা কেন আমাদের মধ্যে? আমি যেই জন্য হাদিসটা বললাম, ৫ম নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, ওই দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উপর শুধু শুধু দুরূদ শরীফ পড়ি না, এই দুরূদ শরীফ মানুষের বিপদ দূর হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আপনার অন্তরের মধ্যে অশান্তি, আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, কোন সময় যে আল্লাহ পাকের প্রশান্তি আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি দিলে অনুভব করবেন, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, তার মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, রাসূলুল্লাহ বলেন তার জন্য জান্নাত অধিক আগ্রহের সাথে অপেক্ষায় আছে। আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? ও মামা, তার কথা করার দরকার আছে না নাই? যখনই দুরূদ শরীফ পড়বো মহব্বতের সাথে পড়বো। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটু জিকির লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। বলেন না, বলেন না জোরে, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে দুই নয়নে দেখলে নবীকে, দুই নয়নে দেখলে নবীকে, গুচিত মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইন্দ্রবতী জামিয়াতুর রাজা মাদ্রাসায় তাজুশ শরিয়া মুফতি আখতার রাজা খান আজহারি মিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আখতারিয়া দরবার শরীফে ১৬তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতি পেরি তরিকত রাহনুমায়ে শরিয়ত তাজুশ শরিয়া হুজুর আখতার রাজা খান আজহারি মিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা শাহ সুফি আল্লামা মুফতি মোহাম্মদ নাজির রাজা আজহারি আজহারবি কদম আলা আইনি ওরসি, আজকের মাহফিলের
যিনি প্রধান মেহমান, মুনাজির আহলে সুন্নাত, কোরআন ও হাদিস বিশারদ হযরত মাওলানা কারি শেখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন মিসবাহি সাহেব ভারত মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের ওয়াইজিন ইকরামের মধ্যে যিনারা রয়েছেন, বিশেষ করে যিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, ভারত মুর্শিদাবাদ থেকে, আমার মহব্বতের ভাই বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ কারি মাওলানা রেজাউল করিম সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলে আরো আলোচনা পেশ করবেন যিনি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, আমার ভাই, শ্রদ্ধেয় ভাই, বন্ধুবর, বিশিষ্ট আলেম দ্বীন, সুমিষ্ট ভাষী হাফিজ মাওলানা মোহাম্মদ বাইজিদ রাজা রাজবি সাহেব মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন চিশতি সাহেব, চেয়ারম্যান আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট। আজকের মাহফিলের আরো অনেক বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন এবং মাহফিল পরিচালনা যিনি রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ কাউসার রাজা আন-নাজিরি সাহেব মাদ্দাজিলুল আলী সহ অপরাপর ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খিদমতে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা আছেন একটু আওয়াজ করেন ইমানি কণ্ঠে, যারা আসে নাই তো আসছে না, যারা আসছে মনে বেশি ঠকে গেছে, একটু আওয়াজ করেন। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই গো, আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ। আজকে 6 দিন যাবত আমার জ্বর, এরপরও ওয়াদা রক্ষার্থে এসেছি। সারাদিন ছিলাম চট্টগ্রামে। বলতে অসুবিধা নেই, আমি বলতে কোনো কিছু বলতে লজ্জাবোধ করি না, সত্য কথা মাইকে বললে সমস্যা কি, ঠিক না? আমার পরীক্ষা ছিল আজকে তাফসীর বিভাগে, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ফিকা বিভাগ হাদিস শেষ করেছি, তাফসীর বিভাগ থেকে প্রথম পর্বে আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পেয়েছি। এখন দ্বিতীয় পর্বের পরীক্ষা আজকে ছিল, কিন্তু ওয়াদা রক্ষার্থে এই অসুস্থ শরীর নিয়ে তারপরও উপস্থিত হয়েছি। কারণ মেশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে আছে, যার কাছে যে ওয়াদা ঠিক রাখলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছে আমার দিন নাই। দিন নাই কি নাই? লা দিন আলিমাল্লাহ আহাদ লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে আছে। যার ওয়াদা ঠিক নাই তার কাছে দিন নাই, কি নাই? এজন্য এসেছি। অসুস্থ মানুষ, অন্য দিনের মতো হয়তো এইভাবে আলোচনা না করতে পারলেও চেষ্টা করব, যেই সময়টুকু আছেন অল্প সময় আছে, আর এর মধ্যে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পীরের প্রতি মুরিদের আদব। পীরের প্রতি কার আদব? আওয়াজ করে না রে। পীরের প্রতি কার আদব? মুরিদের। এখন পীরের কাছে কেন আসি? পীরের কাছে আসার কথা বলছেন যিনি, তিনি কে? আল্লাহ। এখন পীরের কাছে যে আসতে বলছে, এই কথা কোরআন হাদিসে তো একতারা পায় না, আমরা তো পাই। একটু সংক্ষিপ্ত আকারে একটু বলি, কি বলেন? 2 মিনিট বলি, নাহলে তো বুঝবেন না, কথা কয় না, ঠিক কিনা? আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, মোহাব্বত নিয়ে পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কথা কার? এই যে আমি বললাম, কার কার কথা বললাম? আল্লাহ বলছেন। বলবেন হুজুর বিসমিল্লাহ যে বললেন, এটা সূরা তাওবা, তো সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরা তাওবার শুরুতে কি নাই?
এটা শুরুতে পড়তে হলে বা শুরুতে পড়েন, মাঝখান থেকে পড়েন আউযুবিল্লাহ। বিধান কি? কথা কেন বিধান কি? কেউ কেউ বিসমিল্লাহ পড়াকে মাকরু বলেছেন, কেউ কেউ বিসমিল্লাহ পড়াকে নাজায়েজ বলেছেন, বিভিন্ন রকমের মতভেদ। কোরআন শরীফে বিসমিল্লাহ আছে কিন্তু 114 জায়গায়। সূরা কয়টা? 114টা। 114টা সূরার মধ্যে 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরা শুরুতে কি নাই? বিসমিল্লাহ নাই। আবার সূরা নমলের ভিতরে আবার বিসমিল্লাহ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডেকে আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে আমার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? আওয়াজ বড় লাগবে। ভয় করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা আমার আল্লাহ বলেছেন। পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন মানুষকে ভয় করার কথা আল্লাহ বলেন নাই। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলার পর আল্লাহ নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, দান সদকা, রুকু সিজদা, তাসবিহ তাহলিল, যত ইবাদত বন্দেগী আছে কোনটার কথাই বললেন না। আল্লাহর ভয়ের পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমার সাদিকিন বান্দা যারা আছে তাদের সঙ্গী হও, তাদের সাথী হয়ে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সাদিকিনের ব্যাখ্যা যদি আপনি পড়েন, কোরআন বুঝবেন না যদি তাফসীরের কিতাব আপনি না পড়েন। এইটার তাফসীর হলো আউলিয়ায়ে মুকাররিমিন। এটার অর্থ হলো আউলিয়া কিরামদের সহবতে থাকো, আউলিয়া কিরামদের সঙ্গী হয়ে যাও, আউলিয়া কিরামদের সাথী হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? এই ইমানদারের আওয়াজ করেন, কথা কার? আল্লাহ বলছেন আউলিয়া কিরামদের সাথী হওয়ার জন্য, তাদের সঙ্গী হওয়ার জন্য, তাদের সহবতে থাকার জন্য। এই জন্যই তো আমরা আউলিয়া কিরামের জন্য পাগল। এখন আমরা চাইলেও নবীরে খুঁজলে পাবো না। এই চক্ষু, এই জ্ঞান, এই আমল, এই পর্যায়ে আপনি আমি নাই। এই জন্য আউলিয়া কিরামদের কাছ থেকে আমরা নবীর গ্রাণ নেব। কার গ্রাণ? কথা কনা, কার গ্রাণ? নবীর দরবারে সাহাবায়ে কেরাম। আমি কিন্তু আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা যে আউলিয়া কিরামের দরবারে আসি, এটা আমার আল্লাহর কথা, কোরআনের কথা। এই কথাটা আগে বলে নিলাম, এখন আপনাদেরকে বলতে চাই, ওলির দরবারে এসে আমরা যে আদব রক্ষা করি, এটা কেন করি গো? এটার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইমানদারদেরকে, অবিশ্বাসীদেরকে আমার আল্লাহ ইম্পর্টেন্ট কথা আপনি কার কাছে বলবেন? আপনার বন্ধু আছে মনে করেন 20 জন। এই 20 জনের মধ্যে যাকে আপনি বেশি ভালোবাসেন, খুব অন্তরের কানটা লাগায় শোনেন, এই 20 জনের মধ্যে আপনি যারে বেশি বিশ্বাস করেন, আপনি যারে বেশি ভালো, বন্ধু কিন্তু 20 জনই, কিন্তু এর মধ্যে অন্তরের কথা সবার কাছে আপনি বলেন না। এই 20 জনের মধ্যে এমন এমন বন্ধু আপনার আছে গো, যে বন্ধুর কথা আপনার বেশি মনে পড়ে। আমি বন্ধুর কথা বলছি, বান্ধবীর কথা বলতেছি না, খুব মনোযোগ দেন। ওই বন্ধুর কথা আপনার মনে পড়ে, ওই বন্ধুকে আপনি বেশি ভালোবাসেন। যেই বন্ধুকে আপনি বেশি ভালোবাসেন তার কাছে আপনার মনের কথা বলবেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল
আলামিন এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ মেসেজ, এত গুরুত্বপূর্ণ কথাগুলি পৃথিবীর সমস্ত মানুষকে বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাসীদেরকে ডেকে আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ আকবার কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হইও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রথমে করলেন সাবধান, প্রথমে ইমানদারদেরকে, বিশ্বাসীদেরকে ডাকলেন, ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, সাবধান, খামোশ, আমার বন্ধু নবীর অগ্রগামী হইও না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হইও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর অগ্রগামী হওয়াই হলো আল্লাহর অগ্রগামী হওয়া। পৃথিবীর বুকে তো আল্লাহর ধরার বুকে নাইমা আসে নাই, এসে বলে নাই যে আমি আল্লাহ। বলছে? কথা না? আল্লাহর আকার আছে, আল্লাহর আকৃতি আছে, আল্লাহ নিরাকার। আল্লাহু আকবার বলেন। তো এটার ব্যাখ্যা কি? এই যে আল্লাহর অগ্রগামী আবার বান্দা কেমনে হয়, আল্লাহর অগ্রগামী বান্দা কেমনে হবে, এটার ব্যাখ্যা কি, এটার এই কথার মানে কি, এটাও তো বোঝা দরকার। কথা কয় না? ঠিক কিনা বলেন? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৮০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'a আল্লাহ। আল্লাহর কথা পৃথিবীর কোনো মোল্লার কথা না, পৃথিবীর কোনো মানুষের কথা না। আমার আল্লাহ কয়, আমার নবীর মানলে আমি আল্লাহরে মানা, আমার নবীর অনুকরণ অনুসরণ করা, আমার নবীকে মানাই হলো আমি আল্লাহকে মানা। যেরকম সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা মানে হলো আল্লাহর ইত্তেবা। তাহলে স্পষ্ট হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা হুজরাত 49 নম্বর সূরার প্রারম্ভে প্রথম আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হইও না, কোনো কিছুতে নবীর আগে বাইরো না। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী মানে হইল ওই নিসার ৮০ নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়, নবীর অগ্রগামী হওয়াই হলো আল্লাহর অগ্রগামী হওয়া। কথা কয় না? ঠিক কিনা? না তো আপনি আল্লাহরে পাইবেন কই? আল্লাহর অগ্রগামী হইতেন। এই জন্য আল্লাহ ভাঙা দিছে, বিষয়টা বইলা দিছে। কোরআন টু কোরআন, যেটার তাফসির কোরআন দিয়ে, কোরআনের আয়াত এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসির হয়, ওইটা হলো সবচেয়ে বেস্ট, উত্তম তাফসির। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও বান্দা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। যদি মনে করো আমি আল্লাহরে মানো, তাহলে আমার হুকুম তো মানতে হবে। সুবহানাল্লাহ কন্যা। আর এরপর আল্লাহ আরো সতর্ক করেন, সাবধান করেন। আল্লাহ জানাই দিলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দা, তোমরা কি করো না করো সব কিন্তু আমি দেখি, আমি সব কিছু জানি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেও জানেও। কথা কোনা? ঠিক না? এইটা আল্লাহ বলে দিছে, সাবধান। বলবা যে আমার নবীর সাথে আদব তোমার ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নাই। তো ঠিক আছে না, এটা কিন্তু আমি দেখি। আল্লাহু আকবার কর না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে ওয়াজ করতেছি আমার ডর লাগতেছে। সারা বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করি, তেমন টেনশন লাগে না, এন ভয় লাগে করে দাঁড়েন নেই। এখানে যিনি আছেন, সত্যি কথা কইতেছে একবার মন থেকে, এরকম জাইয়েদ আলেম, বর্তমানে কিতাব বুঝে এরকম আলেম খুব কম আছে। দরবারের তো অভাব নাই। আহারে সূরা ফাতিহা পড়তে না, এরকম বহুত ফির আছে না নাই? আহারে আওয়াজটা ছোট হয়ে গেছে, আছে না নাই? খবর আছে, খবর বেন্দা দিয়ে এমন ফিটান ফিটাইবার পরে সুজাইবা। কথা কয় না? ঠিক কিনা বলেন? এই দরবারের যিনি ফাউন্ডার, এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, আলহামদুলিল্লাহ পড়েন একবার, আলহামদুলিল্লাহ। জাইয়েদ আলেম, জবরদস্ত একজন বুজুর্গ,
একজন মুহাক্কিক আলেম। আমি যে ওয়াজ করতেছি 100% আমার ভুল হইতেছে হুজুরের কাছে, কারণ হুজুরের ছাত্র তুল্য আমি, কথা বুঝাইতে পারছি? কারণ ছাত্রের ভুল হইবে উস্তাদের কাছে, যতই চেষ্টা করি না কেন ছাত্র কোনোদিন উস্তাদের উফিদে যাইতে পারে না, পারে? আর যেই ছাত্র উস্তাদের উফিদে যাইতে চায় এটা তাড়াতাড়ি ধ্বংস হয়, কথা কয় না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার হুজুর কেবলার কাছে আমি দয়ার ভিখারি, ভুল হলে যেন সংশোধন করে, আলহামদুলিল্লাহ কর না, এদিক দিয়ে টেনশন নাই, ভুল হলে সংশোধন, আমি সংশোধিত হব, কথা বুঝাতে পারছি? ভাইরা আমার, বন্ধুরা, ভাইরার পরেও আপনাদের সামনে আমি সরল অনুবাদে তুলে ধরছি, তাফসীর থেকে তেমন বেশি কিছু বলছি না, খুব মনোযোগ দেন। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা, ও আমার ইমানদারেরা, আমার নবীর অগ্রগামী হইও না, নবীর সামনে যেও না। আল্লাহু আকবার বলেন। এই জায়গার মধ্যে কথার এখানে কিন্তু লিমিটেশন দেয় নাই, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এই কথা আমরা মনে করি মুরিদ হইলে সারছে, এরপরে ফিরের খবর লওয়ার দরকার নাই। হ্যাঁ, একটার তো ফির মানে না, হেরার নেই, আমার কোনো কথা নাই। যারা আমরা পীর মুর্শিদকে অনুসরণ করি, আমরা যারা পীর মুর্শিদকে অনুকরণ করি, আর সাহাবীরা সুখে দুঃখে সর্ব অবস্থায় রাসূলুল্লাহর দরবারে গিয়েছেন দৌড়িয়া, নবীকে ছাড়া কিছুই বুঝে নাই সাহাবায়ে কেরাম, কথা কয় না, ঠিক কিনা? আমরা যারা পীর মুর্শিদ ধরেছি, হক্কানি পীর মুর্শিদের এজাজত ছাড়া কোনো কিছু করা আমাদের উচিত না, কথা কয় না, আমাদের উচিত না। বড় বড় মুহাসসিরিন কেরাম এই কথা বলেছেন যে হক্কানি পীর মুর্শিদ, আপনি পীর ধরার আগে আপনি দেখবেন যে পীররা ঠিক আছে কিনা, কানা পীর ধরছেন নাকি পীর ঠিক আছে, আধ্যাত্মিকতা আছে কিনা তিনার মধ্যে, শরীয়ত তরিকতের ইলম আছে কিনা, ইলমে জাহের ঠিক আছে, এবং ইলমে বাতিনের ইলম আছে কিনা, কথা কয় না। সূরা ফাতিহাই পড়তে পারে না, তরিকত যাবে কুম্বলা, হ্যাঁ তরিকত লিয়া কয় মারেফত, ডাইরেক্ট লাভ দিয়ে দেখে মারেফত, মারেফত না, এটা মাইরের ফত, কথা কয় না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মুরিদ হবেন, মুরিদ তো হইতে হবে। যদি ইমানকে আপনি বাঁচাইতে চান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যদি আপনি নৈকট্য হাসিল করতে চান, আপনার মুর্শিদ লাগবে। মুর্শিদ ছাড়া আপনি আপনার পথ দেখায় না, যদি আপনার কেউ না থাকে তো আপনি কেমনে যাবেন গন্তব্যে, বুঝবেন কেমনে, কথা কয় না, ঠিক কিনা বলেন? কথা ঠিক নেই। এই জন্য আপনার পীর লাগবে, আপনি পীরের কাছে বায়াত হবেন, কিন্তু বায়াত হওয়ার পরে আপনার অনেক কাজ আছে, সুবহানাল্লাহ কইতেন না? আপনি দেখা গেছে দুনিয়ার অনেক কোটি কোটি সম্পদের মালিক, আপনার অনেক সম্পদ রয়েছে, আপনার অনেক জ্ঞান রয়েছে, আপনার অনেক ইলম রয়েছে, আপনি জামানার শ্রেষ্ঠ আলেম, কিন্তু আপনি যখন আপনার পীরের সামনে যাইবেন সব ভুলে যেতে হবে। আপনি কোনো মনোযোগ দেন, আপনার যে কোটি কোটি টাকা আছে এটা পীরের সামনে গেলে এটা মনে রাখা যাবে বেড়াগিরি, একটা আমিত্ব আছে না, আমিত্ব, কথা কেন? টাকা পয়সার মালিক থাকলে কিন্তু মানুষ কি বলে, মানুষের মধ্যে ভেদাভেদ বুঝে না, কথা কেন, ঠিক কিনা বলেন? কামাতে বড় আর কেডা, টাকা পয়সার মালিক হয়ে গেলে কিন্তু আর অন্যরা মানুষ মনে করে না, কথা কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু পীরের সামনে যদি আপনি বায়াত গ্রহণ করেন, আপনার হক্কানি ওই পীর মুর্শিদের সামনে যখন যাইবেন, ওই টাকা পয়সার কথা, আমিত্বের কথা বলে যেতে হবে, লাঠির জোরের কথা বলে যেতে হবে। চেহারা একটা আপনার খুব চেহারা একটা সুন্দর প্রিন্সের মতো দেখা যায়, এইরকম সুন্দর চেহারা একটা সুঠামদেহী লোক, কিন্তু এইরকম হওয়ার পরও আপনার পীরের সামনে গেলে আপনি একবার আদব বাজার ভুলে যেতে হবে। সৌন্দর্যের গৌরব নিয়ে যাওয়া যাবে না, সম্পদের গৌরব নিয়ে যাওয়া যাবে না, লাঠির পাওয়ার নিয়ে যাওয়া যাবে না। আপনার দুনিয়ার যত পাওয়ার আছে, ক্ষমতা আছে, সবগুলোকে 0 পয়েন্টের মধ্যে আইন না আপনার পীর মুর্শিদের সামনে গিয়ে দাঁড়াইলে, তখন আপনি ওই জায়গার থেকে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সেই নৈকট্য লাভ বা হাসিল করা আপনার পক্ষে সম্ভব হবে, কথা কয় না, ঠিক কিনা? ওই জায়গার মধ্যে বেড়াগিরি চলবে না, ওই জায়গার মধ্যে আপনি হবেন ভিখারি, ভিক্ষুক, কথা কয় না, কি হবেন? ভিক্ষুক। অনেক মানুষ আছে পীর মুর্শিদ কিংবা হক্কানি ওলি আল্লাহদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে সমাদর ঠিক মতো করে না, খাওয়া দাওয়াটা ঠিক মতো করে না, বা খাওয়া দাওয়া যদি নাও করে তাহলে হুজুরের কি দরকার, কিভাবে হুজুর আরাম বোধ করছে ওইটাও খেয়াল করে না। হাদিয়াটা দেওয়ার সময় শৈল ফুরায়, আছে না নাই? আরে আপনার 500 টাকার পাগল আপনার মনে হয় আপনার হুজুর, আপনার 100 টাকার পাগল। যদি আপনার এই চিন্তা চেতনা থাকে, আপনি ভুল করছেন, আপনার জ্ঞানে ধরছে না। যে আপনি অনেক সময় ভাবতে পারেন যে আমার ফিরের থেকে কেরামত আমার কাছে প্রকাশক, আমি কেরামত না পাইলে আমি ফির মানতাম না, এরকম আছে না নাই? এরকম চিন্তা লইয়া যাওয়াই তুমি আর উচিত না। কেন জানেন? নবীর যুগে নবীর সাহাবায়ে কেরাম কোনোদিন নবীর থেকে মুজিজার আশা করেন নাই।
নবীর থেকে মুজিজার আশা করছে কাফের বেঈমানেরা, আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, কথা কয় না, ঠিক কিনা বলেন? এরা নবীজির থেকে মুজিজা সব সময় চাইছে, অলৌকিক কিছু একটা ঘটুক। বলছে যে আমার হাতের মধ্যে কি বলতে পারলে আমি কালিমা পড়াম, পড়ছে, কথা কয় না, পড়ছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস এসে বলছে আকাশের চন্দ্র 2 টুকরা করতে পারলে ঈমান আনাম, আনছে। এরা হলো বেঈমানদের আলামত। এটা কি? বেঈমানদের আলামত। আপনি হক্কানি পীর মুর্শিদের কাছে ইমানদার কখনো এগুলো আশা করে না, আশা করবেন না, কিন্তু ওটুই দেখবেন ঘটে গেছে, কথা কয় না? অটোমেটিক আপনি দেখবেন, শুনবেন, বুঝবেন। আপনি যখন সহবতে থাকবেন তখন দেখবেন অনেক কিছু আল্লাহ প্রদত্ত ঘটতেছে, সুবহানাল্লাহ কর না। কিন্তু এই জায়গার মধ্যে আদব বজায় রাখতে হবে, জবানকে তালা মারতে হবে। আপনাদের উপরে এগুলো আমি জোর করে ছাপাই দিতেছি না, এগুলো কোরআন হাদিসের কথা। আপনি নবীর জমানায় থাকলে নবীর কাছে গেলে কি আপনি বেটাগিরি দেখাইতেন, কথা করে দেখাইতেন? আল্লাহ কয় সাবধান, আমার নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচা হয়ে গেলে আমল শেষ। আর এই জায়গার মধ্যে নবী আমাল্লাহানি, এরকম মুখ বেসকায় কয়, আছে না নাই? কথা করে আছে না নাই? কয় নবী আমার মতো, আমি নবীর মতো, নাউজুবিল্লাহ কোন। এই সমস্ত কথা কেমনে কয়? তারা আবার মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে, তারা ডক্টর হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। মুফতি, মুহাদ্দিস, ডক্টর, আপনার এগুলো বড় বড় শায়েখ হয়ে গেছে, লেখা নাই, পড়া নাই। আর যে ব্যক্তি নবীর আমার মতো কয়, সে তো ওই আবু জাহেলের মতো, কারণ তার নাম কিন্তু আবু জাহেল ছিল না, ছিল আবুল হাকম। আবুল হাকম, ঠিক আছে? তো আবুল হাকম মানে কি? জ্ঞানীর পিতা। হ্যাঁ, তো জ্ঞানীর পিতা লোকটা আবার আবু জাহেল হইলো কেমনে? আমি বিস্তারিত বলছি না। মূর্খের বাপ হইলো কেমনে? লোকটাকে মূর্খ হয়ে গেছে না। তো এটা হইলো কেমনে? এটা হইলো যে নবী চিনে না, যে সঠিক দিন চিনে না, হে আর কি এর জ্ঞানী, কথা কনে, ঠিক কিনা বলেন? আমরা এই সমস্ত ডক্টর মুফতিদের কথা শুনতে চাই না, কথা কন, ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। হইলো না, কি স্লোগান দেন আমরা? ভারত থেকে একজন আমাদের সম্মানিত আলেম আসতেছে, ওইভাবে কদর করতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। আখতারিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আখতারিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্ডিয়ার হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইন্ডিয়ার হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আখতারিয়া দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইন্দ্রবতীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, ভালো আছেন? কই মাইক? সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের মাঝে সুদূর ভারত থেকে আগত আমাদের মেহমান হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, মুর্শিদাবাদ, ভারত, উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। প্রিয় হাজিরিন, যারা এদিক সেদিক রাস্তাঘাটে